সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা দুর্দান্ত স্বাদের করলার রেসিপি করে দেখাবো। আমি এখানে করলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর করলার যে বীজগুলো আছে সেগুলো আলাদা করে নিয়েছি। 1 চামচ নুন আর হাফ চামচ চিনি দিয়ে ভালো করে করলাগুলো মাখিয়ে 20 মিনিট ঢেকে রেখে দিয়েছি, যাতে সব করলার মধ্যে নুন আর চিনিটা মিশে যায়। তাই ভালো করে মিশিয়ে নিয়েছি। 20 মিনিট পর ঢাকা খুলে দেখলাম অনেকটা জল বেরিয়েছে। যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম সেই জন্য করলা থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। জল বাদ দিয়ে করলাগুলো একটা পাত্রে রেখে দিলাম। করলার মধ্যে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। যেহেতু আগে থেকে নুন দিয়েছিলাম সেই জন্য অল্প করে স্বাদ মতো নুন দেব। আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সব একসঙ্গে মাখিয়ে রাখলাম। ওভেনে কড়া বসিয়ে কড়াইতে তেল দিয়ে কড়াইয়ের তেল যখন গরম হবে একটা একটা করে করলাগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এইভাবে করলাগুলো ভেজে নিলে অসাধারণ খেতে হয়। যেহেতু চালের গুঁড়ো দেয়া ছিল বেশ মচমচেও হয়েছিল। এভাবে রেডি করে নিয়ে আপনারা একবার বানিয়ে খাবেন, বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। করলা এমন একটা সবজি যেটা কিনা খুব উপকারী হওয়া সত্ত্বেও ছোটদের কথা তো বাদই দিলাম, আমরা বড়রাও কিন্তু অনেকে নাক সিটকায়। তবে আমার মতো করে এইভাবে একবার বানিয়ে নেবেন, ছোট থেকে বড় সকলের কিন্তু চেয়ে চেয়ে খাবে। আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাহ বাহ বাহ, একটু বেশি করে দেবে তো, দারুণ হয়েছে তো, মুচমুচে হয়েছে না? আর গরম গরম ভাত দিয়ে গেলে না আরো ভালো লাগবে। আমি একটু শুধু খাই আগে। হ্যাঁ, বাহ, ভালো বানিয়েছে তো, দারুণ হয়ে যায়। আমাকে একটু বেশি করে দেবে, তরকারি আর দিতাম না, এই দিলে খাওয়া যায়।